নমস্কার। আজকে বেস্ট টাইমে গতকালই বলেছিলাম যে আইএসএল এর খেলায় আইএসএল এ কোথায় খেলা দিচ্ছে এখনো নির্দিষ্ট হয়নি, কিন্তু আজকে আমরা যা জানতে পারলাম পেপার থেকে, গুয়াহাটি স্টেডিয়ামে আমাদের আইএসএল এর খেলা, এই ডার্বি মোহনবাগানের হোম ম্যাচটা হচ্ছে। কিন্তু কলকাতার লোক, এই দুটো বড় টিমের খেলা ডার্বি, দুটো টিমের দর্শকরা বঞ্চিত হলো, এই কলকাতায় খেলা দেখা থেকে বঞ্চিত হলো। যাই হোক, খেলার কথা যখন খেলা হবে, আইএসএল যখন তাদের ভেন্যু ঠিক করে নিয়েছে, খেলা যখন হবে তখন আমাদেরকে এটাকে মেনেই বলছি, খেলাটা যাতে শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হোক, দুটো টিম হাড্ডাহাড্ডি লড়াই হোক, খেলাটা যাতে গুয়াহাটিতেও অনেক দর্শক খেলাটা যাতে উপভোগ করতে পারে, কলকাতা থেকেও যারা যাবে তারা যাতে উপভোগ করতে পারে। মোহনবাগান বেটার সাইড, নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু ইস্টবেঙ্গল কতটা লড়াই দিতে পারবে এটা নিয়ে আমাদের একটু, যেমন সন্ধিয়ান আছে, নিশ্চয়ই বড় খেলার টেম্পারমেন্ট, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা আগে থেকে কোনো প্রেডিক্ট করে কিছু বলা অসম্ভব ব্যাপার, যে বড় টিমের খেলার রেজাল্ট কেউ এক বাক্যে বলে দিতে পারবে না যে আমরা এইভাবে, কিন্তু এইভাবে জিতবো বলাটা অসম্ভব ব্যাপার। কেন, বড় টিমের দুটো জার্সির ওয়েটে একটা ব্যাপার থাকে ফ্যান বেস ক্লাবে। যাই হোক, আমরা আশা করব ইস্টবেঙ্গল যাতে মোহনবাগানের সঙ্গে লড়াইটা হাড্ডাহাড্ডি টক্কর দিতে পারে, এই আশা রাখবো। ইস্টবেঙ্গলের এখন যা অবস্থা, কালকে কেসপো এসে গেছে, কেসপোকে যদি টিমে রেখে দুটো ডিফেন্সকে স্ট্রং করে, আনোয়ার কতটা ফিট জানি না, আনোয়ারের ব্যাপারটা কোচই ভালো বুঝতে পারবে। আমরা আশা করব যে ভালো ফুটবল উপহার দিতে পারবে ইস্টবেঙ্গল, হাড্ডাহাড্ডি লড়াইটা আশা রাখছি করতে পারবে, ইস্টবেঙ্গলের জার্সির কথা, ইস্টবেঙ্গলের ঐতিহ্যর কথা ভেবে। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।